আচ্ছা, নেতার কারিশমা বড় নাকি দল বড়? দিলীপ বিতর্কের মধ্যে বারবার সামনে আসছে এই প্রশ্নটাই। নেতাদের ব্যক্তিগত কারিশমার কাছে কি ছোট হয়ে যায় দলীয় শৃঙ্খলা? তাই কি দিলীপকে নিয়ে বিজেপির শীর্ষ মহল চুপ? বাংলার রাজনীতিতে দিলীপ তো প্রথম নন, সব দলেই এমন অনেক দিলীপ থাকেন যারা মুখ খুললেই দল বিতর্কে পড়ে, বিড়ম্বনা তৈরি হয়, দলের একেবারে উল্টো রাস্তায় গিয়ে কথা বলেন। এমন নেতার সংখ্যা কিন্তু কম নয়, কিন্তু সবার বিরুদ্ধে সব দল কঠিন পদক্ষেপ করতে পেরেছে কি? না, সব সময় হয়নি। ব্যক্তি বড় না দল? বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ অধ্যায়ের শুরুতে আবার বড় হয়েছে সেই একটাই প্রশ্ন। সোমনাথ চট্টোপাধ্যায় হোক কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য, অতীতে বাংলার ইতিহাস নজির থেকেছে এমন রাজনীতিবিদদের নিজস্ব কথা, নিজস্ব মতাদর্শ বিড়ম্বনায় ফেলেছে তার দলকে। সম্প্রতিকালের বিকাশ রঞ্জন ভট্টাচার্য হোক কিংবা বিজেপিতে থাকা দিলীপ ঘোষ, বারবারই নিজস্ব ক্যারিশমা, নিজস্ব লাইনে কথা বলে দলকে বিব্রত করেছেন তারা। দীঘার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আবার বিতর্কটা উস্কে দিয়েছেন দিলীপ ঘোষ, যা দেখে অনেকের মনে পড়ে যাচ্ছে 2006 সালের পুরনো একটা ছবি। সেখানেও মন্দিরে হাজির হয়ে বিতর্কের ঝড় তোলেন সিপিএমের দাপুটে নেতা সুভাষ চক্রবর্তী। বিতর্কের ঝড় উঠলেও শেষ দিন পর্যন্ত সিপিএমের সুভাষ ছিলেন স্বমহিমায়। কমিউনিস্ট দল সিপিএমের ঘোষিত অবস্থানের বাইরে গিয়ে কথা বলতে শোনা গিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকেও। শ্রমিক ধর্মঘট নিয়ে প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্যের আপত্তি নিয়ে বিতর্কের ঝড় ওঠে। কৃষক সভার মত না শুনে প্রশাসক বুদ্ধদেব স্পষ্ট করে দিয়েছিলেন তার স্বতন্ত্রতা। জমি অধিগ্রহণ, শিল্প স্থাপন বিতর্ক আরও হয়েছে। তবে সিপিএম দল বা তার কর্মী সমর্থকদের মধ্যে একটু হলেও কমেনি বুদ্ধদেব ভট্টাচার্যের ক্যারিশমা। তবে কয়েনের অন্য পিঠও আছে। সোমনাথ চট্টোপাধ্যায়ের স্বতন্ত্র মত মেনে নেয়নি তার দল। ভারত মার্কিন পরমাণু চুক্তির বিরোধিতায় ইউপিএ এক সরকার থেকে সমর্থন তুলে নিয়েছিল বাম দলগুলি। লোকসভা স্পিকার হিসেবে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেন সোমনাথ চট্টোপাধ্যায়। সোমনাথ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করে সিপিএম। শুধু কি সিপিএম, একাধিক নেতার একাধিক মন্তব্যে হাল ফিলে বারবার বিতর্ক হয়েছে তৃণমূল শিবিরেও। বহু ক্ষেত্রে কড়া পদক্ষেপও দেখেছি আমরা। মদন মিত্র, অনুব্রত মণ্ডল থেকে প্রাক্তন মন্ত্রী, মেয়র এবং নেতা শোভন চট্টোপাধ্যায়, ছক ভেঙেছেন অনেকেই। একই ট্রেন্ড বিজেপিতে। বাংলায় দলের সফলতম সভাপতি দিলীপ ঘোষের মন্দির যাত্রায় যাকে বলে তুলকালাম, সত্যিই কি দল বিরোধী কাজ করেছেন দিলীপ ঘোষ? এই বিতর্কের মাঝেই আবার দিলীপের পাশে দাঁড়িয়ে নতুন বোমা ফাটিয়েছেন সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দিলীপ বাবু যা করেছেন তিনি তার দলীয় আদর্শ নীতি মেনেই করেছেন। ব্যক্তিগতভাবে দেখি যে কোনো সমস্যায় মমতা পড়েছেন, তাকে আমি রক্ষা করতে পারি, রক্ষা করব। কালীঘাটে ওর পরিবারের যারা আছেন সকলের সঙ্গে আমরা বন্ধুত্ব পরিচয়, অসুবিধায় পড়বে তাই আমি নাম করছি না, অনেকেই তো আমার কাছে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির লোক আপনার কাছে আসেন? হ্যাঁ, আসুন না কেন, অসুবিধা কি আছে? সাম্প্রতিক সময়ে একাধিক মন্তব্য করে আলিমুদ্দিন স্ট্রিটকে অস্বস্তিতে ফেলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাহলে শৃঙ্খলা? দিলীপ হোক বা বিকাশ, প্রশ্ন উঠছে বারবার, দল বড় না নেতা? তার ভিন্ন সুরে কথা বলা মানে এই নয় যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা বা দলীয় আদর্শের বিরুদ্ধে কথা বলা। শৃঙ্খলা কখনো শৃঙ্খল নয়। ব্যক্তিগত ওরা রাজনীতি করতে গিয়ে ছাপিয়ে যায় এরকম কথাটা মনে করা ভুল। অনেক সময় কেউ এমন কোনো পদক্ষেপ নেন বা এমন অবস্থান নেন যেটা হয়তো তার ঠিক মনে হয়েছে, দলের সামগ্রিকভাবে ঠিক মনে হয়নি, এবং যেটা নিয়ে বিতর্কটা থেকে যায়। নেতা বড় না দল? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন ইতিহাস প্রমাণ দেয় জনপ্রিয় নেতাদের ক্ষেত্রে অনেক সময় সাবধানী হয়ে যায় দল। কড়া ব্যবস্থা নয়, বিতর্ক ধামাচাপা দেওয়াই হয়ে যায় তখন দলের প্রথম টার্গেট। এই ছবি দেখার পরেই পদ্ম শিবিরে শুরু হয়েছে তোলপাড়। কোথাও কর্মীরা, কোথাও আবার নেতারাও দিলীপ ঘোষের দীঘা যাত্রা নিয়ে একের পর এক প্রশ্ন, বিক্ষোভ। প্রকাশ্যেই দিলীপকে নিশানা করে তোপ দেখেছেন তথাগত রায়, সৌমিত্র খাঁড়া। তাহলে এবার কি হবে দিলীপ ঘোষের? বিজেপি কি কড়া পদক্ষেপ করবে? উঠছিল এমন প্রশ্ন।
বিজেপির অন্দরে খবর, দিলীপ ঘোষ ইস্যুতে কার্যত দ্বিধাবিভক্ত দল। অনেক নেতাই দিলীপের মন্দির যাওয়া নিয়ে এই ক্ষোভের বিস্ফোরণ সমর্থন করতে পারছেন না। সূত্রের খবর, দিলীপ ঘোষ ইস্যুতে সাবধানী পদক্ষেপ করতে চাইছে বিজেপি। দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে এখনই কোনো কড়া অবস্থান নিতে চায় না দল। শোকজের মতো কোনো পদক্ষেপ করতে চাইছে না বিজেপি নেতৃত্ব। দু একদিনের মধ্যেই ফের আগের মতো বিজেপি কর্মসূচিতে দেখা যেতে পারে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতিকে। তার মানে জগন্নাথ দেবের সমস্ত প্রচারটাই দিলীপ ঘোষ কেন্দ্রিক হয়ে গেছে। শুনে আমার মনে হচ্ছে এই দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা, মুখ্যমন্ত্রী নন। মানে আপনাদের কথা থেকে আমার এটা মনে হচ্ছে, মানুষও সেটাই মনে করতে শুরু করেছে। দিলীপের ক্ষেত্রে সাবধানী পদক্ষেপের পাশাপাশি দলের শৃঙ্খলা রাখতেও কড়া পদক্ষেপ করছে পদ্ম শিবির। দিলীপ ইস্যুতে মন্তব্য, পাল্টা মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট এবং সেই পোস্টকে ঘিরে যাবতীয় জল্পনার এবার অবসান ঘটাতে চাইছে পদ্ম শিবির। আর তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের সেই সামনে নোটিশ ঝুলিয়ে বঙ্গ বিজেপির নেতৃত্ব চাইছেন বিজেপির কার্যকর্তাদের লাগাম পড়াতে। নেতাদেরও বলে দেওয়া হয়েছে মুখে রাশ টানতে হবে, আর শৃঙ্খলা ভঙ্গ করলে যে শাস্তি আছে তা জানেন বিজেপির তাবড় তাবড় নেতারাও। এমন কিছু পোস্ট দিলীপ ঘোষের বিরুদ্ধেও হয়েছে যেটা নিয়েও দল চিন্তিত, যেটা দল কোনো সময় ভবিষ্যতে বরদাস্ত করবে না। তো সুতরাং নিঃসন্দেহে দল এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে, কঠোরতার সঙ্গে দেখছে। প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়ায় নয়, অভিযোগ জানাতে হলে দলের মধ্যেই জানাতে হবে। বিজেপি সূত্রে খবর, এমনটাই সিদ্ধান্ত হয়েছে। আমার মনে হয় আমরা যে দলে আছি প্রচণ্ড ডিসিপ্লিন দল, আমরা তৃণমূলের মতো দল নই। শ্রমিক দা যেটা বলেছেন স্পোক্স পার্সন হিসেবে, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেটা বলছেন, শুভেন্দু অধিকারী এলওপি আছেন যেটা বলছেন, সেটাই দলের কথা হতে পারে। দলের কথাই মেনে চলছে, ওই জন্য বেশি কিছু আর বলছি না, কারণ দল বারণ করেছে, তাই আমি আর বেশি কিছু বলবো না। আর এমন আবহে যখন দিলীপ প্রসঙ্গে ঝড় উঠেছে গেরুয়া শিবিরের অন্দর এবং রাজনৈতিক মহলে, সেই সময় 7 তারিখ জরুরি বৈঠক ডাকলো পদ্ম শিবির। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।